ঠিক টাইমে ঠিক উপস্থিত সময়ে আমি ওর দাঁড়াইয়া পৌঁছে গেছি। তারা ক্ষুধার্ত থাকতে আমি মুঠোই দেই নেই। টাকা বিক্রি হইলো? বিক্রিটা আসলে দুইটা বিক্রি। একটা বিক্রি হইলো 4,95,000। আচ্ছা এটা দালালের 5,000 দেয় নাই, এই জন্য এই বিক্রিটা বাদ। আচ্ছা, পরের বিক্রিটা হইলো 4,70,000। 4,70,000 এটা মানে সরাসরি বিক্রি করছেন পার্টির কাছে? সরাসরি পার্টির কাছে। জায়েদ খান নাম দিয়েছিল, আপনি নিয়ে নিলেন জি, কুরবানির জন্য। কেমন লাগতেছে? ভালো লাগতেছে ইনশাল্লাহ। আপনাদেরও দোয়া রইল কোরবানির প্রতি, যাতে আপনারা আমার এখানে আসেন, দাওয়াত খাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এই গরুটার রিপোর্ট আমরা আগে করেছিলাম। ও একটা কথা বলেছিল গরুর যে মালিক, সেটা হচ্ছে এটা 100% অর্গানিক এবং এটার ভিতরে কোনো ফিট কোনো সুই এগুলা দেওয়া নাই। আপনি কি এই জিনিসগুলো দেখেছেন বা চেক করছেন? না, কোনো চেক করে নেই, ওর কথার বিশ্বাসের উপরে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা আপনাকে এনশিওর করলাম এটা 100% অর্গানিক। থ্যাংক ইউ আপনাদের আমার তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ রইল। আচ্ছা ঠিক আছে, গরু কিনে খুশি? শুক্রিয়া। আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। বন্ধু অনির সাথে আমি ইমরান আবার চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে জাহিদ খানের পাশে। আচ্ছা, যে জাহিদ খানের ভিডিও আমরা দিয়েছিলাম, সিলেটের এই বড় ভাই নিয়ে আসছিল, আলহামদুলিল্লাহ এটা বিক্রি হয়ে গেছে। জি, ঠিক তো? জি ঠিক। আসলে বিক্রি হয়েছে? আসলে বিক্রি হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। এই সুসংবাদটা আমরা আপনাদেরকে আসলে দিলাম। জায়েদ খান গাবতলী হাট থেকে কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে। কত টাকা বিক্রি হইলো? বিক্রিটা আসলে দুইটা বিক্রি। একটা বিক্রি হইলো 4,95,000। আচ্ছা এটা দালালের 5,000 দেয় নাই, এই জন্য এই বিক্রিটা বাদ। আচ্ছা, পরের বিক্রিটা হইলো 4,70,000। 4,70,000 এটা মানে সরাসরি বিক্রি করছেন পার্টির কাছে? সরাসরি পার্টির কাছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এর আগে তো আমরা আপনার কাছ থেকে এই গরুটার দাম আর একটু বেশি চাইছিলাম, তো আপনি আসলে যে দামে বিক্রি করছেন তাতে কি আসলে? আমি বেশি চাইছিলাম, কিন্তু আলোচনার একটা সুযোগ আমি রাখছিলাম, অবশ্যই। যে কারণে ওই আলোচনার মাধ্যমে বিক্রিটা হয়েছে আর কি। আচ্ছা, গরু বিক্রি করে আপনি খুশি তো? খুশি বলতে, গরু বিক্রি করে তো আসলে মানে গাবতলীতে যে উদ্দেশ্যে আসছি, উদ্দেশ্য তো সফল হয় নাই। উদ্দেশ্য সফল হয় না, কারণ? হয় নাই বলতে মানে অনেক বিগ সাইজ গরু মানুষ নিয়ে আইছে। আমার যেমন হয় নাই, আরও যারা বিক্রি করছে তাদেরও হয় নাই। আমি 100% সিকিউরিটি দিতে পারবো যে আরও যারা গাবতলীতে আসছে তাদেরও লস মানে পোয়াতে হচ্ছে। মানে বড় গরু যারা আনছে আসলে তারা কেউ ওইভাবে বিক্রি করতে পারে নাই। বড় গরু যারা আনছে আচ্ছা তারা প্রবলেমও আছে, এখনও তো শত শত গরু বাজারে রয়েই গেছে। আচ্ছা, এখন তো বিক্রি হয়ে গেছে, ওরে বিদায় দিতে হবে, ভিতরটাকে কষ্ট লাগছে? কষ্ট বলতে ওরে আমি একাই ফেলছি, কেউ ধরতে দিছি না। আমি যদি মানে যেখানেই থাকি ঠিক টাইমে ঠিক উপস্থিত সময়ে আমি ওর দাঁড়াইয়া পৌঁছে গেছি। তারা ক্ষুধার্ত থাকতে আমি মুঠোই দেই নেই। মানে খুব মায়ার জিনিস। মায়ের জিনিস, এবং আমাকে সে এত আদর করে। জি। আমি মানে কি বলবো, গরু যে আমি বুঝি না, আচ্ছা, বোঝা যায় যে আমার পোষা মানে পাখি, এরকম আমার কথা শুনে। আচ্ছা, গরুটা যে কিনছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আঙ্কেলের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ, জায়েদ খান নাম দিয়েছিল, আপনি নিয়ে নিলেন জি, কুরবানির জন্য। কেমন লাগতেছে? ভালো লাগতেছে ইনশাল্লাহ। আপনাদেরও দোয়া রইল কোরবানির প্রতি, যাতে আপনারা আমার এখানে আসেন, দাওয়াত খাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এই গরুটার রিপোর্ট আমরা আগে করেছিলাম। ও একটা কথা বলেছিল গরুর যে মালিক, সেটা হচ্ছে এটা 100% অর্গানিক এবং এটার ভিতরে কোনো ফিট কোনো সুই এগুলা দেওয়া নাই। আপনি কি এই জিনিসগুলো দেখেছেন বা চেক করছেন? না, কোনো চেক করে নেই, ওর কথার বিশ্বাসের উপরে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা আপনাকে এনশিওর করলাম এটা 100% অর্গানিক। থ্যাংক ইউ আপনাদের আমার তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ রইল। আচ্ছা ঠিক আছে, গরু কিনে খুশি? শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক খুশি। ঠিক আছে, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, গরু বিক্রি হয়ে গেল, মায়ার বন্ধন, দীর্ঘদিন তো এটাকে লালন পালন করলেন নিজের হাতে, তা ওরে একটু বিদায় দিয়ে দেন। আমরা যেহেতু হাসতেছি, এটা হলো কান্নার হাসি। আসলে গরুটা বিক্রয় করছি আমি 4,70,000। এটা আমি আসলে 2.5 বছরের খরচাটাই তুলতে পারি নাই, কিন্তু গরুটা আমি 4 বছর পালছি, 2.5 বছরের খরচা তুলতে পারি নাই। বাচ্চাটা যখন পালি তখন বাচ্চাটা তো একটা প্রাইস থাকে, তো পালার খরচাটা তো আমার অনেক, এটা আমি করতে পারি না। আমি অনেক দূর থেকে আসছি, তো ফেরত নিতে গেলে আমাকে আরও
অনেক লস পোয়াতে হবে, এই জন্য আমি এই চিন্তা করি নাই। আমি ওনারে খুশি মনে দিয়ে দিছি। যতই আমি খুশি দেখাই না কোনো, ভিতরে আমার কান্নার একটা প্রচুর মানে শব্দ। মানে ব্যাপারটা হচ্ছে বুক ফাটতেছে কিন্তু মুখ ফাটে না। আমি বুঝাইতে পারতেছি না যে আমার কত বড় লস হয়েছে। ঠিক আছে, ও আল্লাহর জন্য কোরবানি হয়ে যাবে, আপনি একটু দোয়া করে দেন। এই জন্যই আমি না, দোয়া তো অবশ্যই তার জন্য, যেহেতু আমি বলছি আমার কাছে সিনে আমি ঘরে ঢুকলেই সে দাঁড়াই জায়গা, আর কেউ ঢুকলে দাঁড়াইবে না। মানে আমার সাথে তার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছিল। এখন মনে করেন আমি আসলে ওর জন্য কষ্টই পাইতেছি। পরে নিজের হাতে মানুষ করছি, কোনো প্রাকৃতিক খাবার ছাড়া, পরে অন্য কিছু খাওয়াই নাই। এই মনে করুন আমি আমার বাচ্চাটারও এত মায়া করি না, এই গরুটারে আমি যতক্ষণ মায়া করছি। আসলে বিরাট একটা মানে সন্তানের মতো মায়া তৈরি হয়ে গেছে। অবশ্যই আমি গরুটা বিক্রয় করার পরে আমি এটার ধার থেকে সরতে পারতেছি না, এর ধারে দাঁড়াই রয়েছি। এবং আপনি যদি সারাদিন বলেন উঠবে না, আমি দূর থেকে যদি বলি উঠ, একে তো উঠতে যাবে না। এত একটা সম্পর্ক হয়েছে তার সাথে, মানে সন্তানের মতো একটা ভালোবাসা হয়ে এর গেছে। চেয়েও বেশি। আর সন্তানের ভালোবাসার চেয়েও বেশি। এর যখন কাজ করি তখন সন্তানরা যদি ডাকে বা কান্না করে, আমি কিন্তু কোনো শব্দ দিই না, তার দ্বারা আগে থাকি। পরে বাবা আমি মানে আমার 60টার দ্বারও আছি, তুমি তো দেখতেছো, এইরকম মায়া করি। আচ্ছা, তাহলে ওরে একটু আদর করে দেন। আদর তো অবশ্যই, এর লাগে তো আমার অন্তর কাঁপতেছে। আমি বিক্রি করার পরে তার দ্বার থেকে উঠতেছি না, এটা আমার লাগে একটা বেদনাদায়ক। আর ও আমার ভালোভাবে চিনি, আমি বিতর্কতভাবে তার কাছ থেকে অনেক মাপ চেয়ে নিয়েছি যে তোর মনে যদি কোনো আঘাত থাকে বা কোনো খাবার দিতে গিয়ে যদি কোনো মানে লেন্থি দিয়ে থাকি, এটা তার অন্তর থেকে আমার ছেড়ে দিত, যেহেতু সে কোরবানির যাবে। এইটা আমি তার অন্তর থেকে বলছি আর কি। বন্ধুরা, একটা গবাদি পশু যে আসলে সন্তানের থেকেও বেশি হয় বা এর থেকেও যে আসলে বেশি ভালোবাসার কারণ হয়ে দাঁড়ায়, এটার সাথে সাথে থাকলে আসলে এরকম মায়া বা ভালোবাসা তৈরি হয়ে যায়, সেটার নিদর্শন বা প্রমাণ আমরা আসলে দেখলাম। গরুটা বিক্রি হয়ে গেল ভাই আসলে সিলেট থেকে আসছে, পুণ্যভূমি সিলেট, ঢাকা তার আদরের ভালোবাসার যে পশুটা ছিল বা গরুটা ছিল, তাই সেটা আসলে বিক্রি করে দিল। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, ভাইয়ের গরুর জন্য দোয়া করি, যে কিনেছে তাকেও আসলে আমরা শুভেচ্ছা অভিনন্দন আমাদের তরফ থেকে ভালোবাসা জানাই। আল্লাহ তার কোরবানি কবুল করুক, এই দোয়া আমরা করি। বন্ধুরা, জায়েদ খানের ভিডিও দেওয়ার পরে মানে এই গরুটার যে মালিক, উনি আসলে গরুটার নাম শখ করে জায়েদ খান নাম দিয়েছিল। বিক্রি হয়ে গেল গাবতলী গবাদি পশুর হাট থেকে কিছুক্ষণ আগে। আমরা এইটার কে কিনলো, কিভাবে কিনলো, কে বিক্রি করলো, এটা দেখানোর চেষ্টা করলাম। আর এই কষ্ট শুধুমাত্র আমরা করতেছি আসলে আপনাদের জন্য। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস আমাদের জানাবেন, শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।